আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। প্রতিদিনই আমরা বিভিন্ন রকমের আইটেম দিয়ে খাবার খেয়ে থাকি, তবে যে কোনো আইটেম দিয়ে আমরা খাবার খাই না কেন, ভর্তার বাজির কিন্তু কোনো তুলনা হয় না। কারণ প্রতিদিন আমরা রোজ মাছ মাংস খেতে খেতে একদমই হাঁপিয়ে যাই, আর এই সময় রুচি পরিবর্তনের জন্য বিভিন্ন রকমের স্পাইসি ভর্তা খেয়ে থাকি। আর এই কাঁঠালের সিজনের সময় কাঁঠালের বিচির ভর্তা হলে ভাতের সাথে মনে হয় না আর কিছু লাগবে। তাই আজকে আমার সকল বন্ধুদের সাথে কাঁঠালের বিচির মজাদার ভর্তার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। আর কাঁঠালের বিচির ভর্তা তৈরি করার জন্য এখানে আমি বিচিগুলোর খোসা ছাড়িয়ে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এতে ভর্তাটা তৈরি করার জন্য বিচিগুলো একদম ইজিলি ম্যাশ করা যাবে। আর বিচিগুলো এখানে অলরেডি সেদ্ধ করা হয়ে গিয়েছে, আর এখানে ভর্তা তৈরি করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। বেশি কিছু নিয়ে এখানে ভর্তা তৈরি করার জন্য এখানে শুধু নিয়েছি ধনিয়া পাতা, আর সাথে নিয়েছি তেলে ভেজে পেঁয়াজ আর শুকনো মরিচ। কারণ ভাজা পেঁয়াজ আর শুকনো মরিচের দারুণ একটা ফ্লেভার আছে, এতে যে কোনো ভর্তাটাই আরও অসাধারণ করে তোলে। আর তোমরা চাইলে এই বিচিগুলো যে কোনো গ্লাস বা যে কোনো কিছু দিয়ে ম্যাশ করতে পারো, তবে আমি এটা পাটায় বেটে নিচ্ছি। কারণ এটা সুন্দর মতো একদম পারফেক্টভাবে বাটা হবে বিচিগুলো, আর অনায়াসে ভর্তাটা একদম খাওয়া যাবে। তাই আমি ভালো করে বিচিগুলো বেটে নিচ্ছি। আর বিচিগুলো একদমই বাটা হয়ে গেছে, আর এখন আমি সাথে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আর শুকনো মরিচ। তোমরা চাইলে কাঁচামরিচ দিয়ে ওই ভর্তাটা তৈরি করতে পারো, তবে যদি একটু স্পাইসি করে ভর্তা না তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর সাথে এখন অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল, কারণ সরিষার তেল না দিলে কিন্তু যে কোনো ভর্তা একদমই অসম্পূর্ণ। দিয়ে ভালো করে এখন আমি একসাথে সব কিছু মেখে নিচ্ছি। হয়তো আমার বন্ধুদের জিভে জল চলে এসেছে, কারণ যে কোনো ভর্তা খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। আর এখন সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু ধনিয়া পাতা, এতে ভর্তাটা খেতে আরও দারুণ লাগবে। আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই মজাদার কাঁঠাল বিচির ভর্তার রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করে ফেলো, আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।